আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে 6 সেট পেটিকোট সেলাই করতে হয় খুব সুন্দর এবং সহজ নিয়মে। এই যে এখানে এই যে সাইডেরটা 4 পার্ট আর এই যে মাঝখানেরটা আস্তা থাকে, এটা হচ্ছে 2 পার্ট। তো মাঝখানেরটার সাথে মাঝখানে 2টা, সাইডে 4টা, একটার সাথে 2টা করে জয়েন করতে হবে। এই যে প্রথমে মাঝখানের অংশটা নিয়ে নিতে হবে, তারপরে এই যেরকম সুন্দর করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিতে হবে। অংশটা সেলাই করে নিলাম। এখন এই যে সেম ভাবে দ্বিতীয় পার্টটাও জয়েন দিয়ে নিব। পেটিকোট কাটিং দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে পেটিকোটের কাটিং দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এই যে আমার কলিগুলা জয়েন দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি দোনোটা পার্ট নিয়ে এই যে সাইডটা সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার দোনোটা অংশ সেলাই করা হয়ে গেছে। এই যে তারপর হচ্ছে এখন হচ্ছে কোমর। এই যে আপনাদেরকে শুরুতে কোমরটা দেখিয়েছিলাম, এই যে কোমরে একটা জোড়া আছে। আগে সুন্দর করে জোড়াটা দিয়ে তারপরে এই যে পেটিকোটের পাটটা নিয়ে তারপরে যে উল্টা পাশ থেকে আছে, উল্টা পাশ থেকে আপনারা এই যে এইভাবে জয়েন দিবেন। আর পেটিকোটের কোমর জয়েন করার সময় পেটিকোটের কোমরটা একটু টান দিয়ে রাখবেন, নিচের পাটটা টান দিবেন না, তাহলে কোমরটা জয়েন সুন্দর হবে না। এই যে আমার কোমরের বেলটা জয়েন দেওয়া হয়ে গেছে। এই যে এখন আগে কোমরটা সেলাই করার আগে এই যে এখানে যে এই কাঁচাটা আছে, আগে এই কাঁচাটা একটু সেলাই করে নেবেন। এই যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাই করেছি। সেম ভাবে দ্বিতীয় সাইডটা এভাবে সেলাই করে নিব। এই যে এই নিচের অংশটা এসে চিকন হয়ে যাবে। তারপরে যেটাকে এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে যেভাবে জয়েন করেছেন ওই সেলাইয়ের বরাবর উপরে রাখা তারপরে যে সেলাই করে নেবেন। কোমর জয়েন যদি আপনি জয়েন করে সুন্দর করে নিতে পারেন তাহলে আপনি সেলাই করে শান্তি পাবেন। যদি কোমর জয়েনটা ঠিক না হয় তাহলে আপনি সেলাইও করতে পারবেন না, আঁকা বাঁকা হয়ে যাবে, কোমরটা পাকারিং খেয়ে যাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে সেলাই করতেছি, তাহলে আপনাদেরও আশা করি কোনো সমস্যা হবে না সেলাই করতে গেলে। এই যে আমি একটা প্রথম সেলাই দিয়ে নিলাম, এখন একটা দ্বিতীয় সেলাই দিয়ে নিব যাতে কোমরটা একটু পোক্ত আর এরকম সুন্দর দেখতে হয়। একটা সেলাই দিলে দেখতে সুন্দর দেখা যায় না।
এই যে আমার কোমরের বেল্টটা জয়েন করা হয়ে গেছে। তা দেখুন আমি কি সুন্দর করে কোমরটা জয়েন করেছি, যে দেখতে পাচ্ছেন। ওই যে তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এই যে চিকন করে আসবেন, এই যে কারণ এখন এখানে এই যে কোমরে একটু 4-5 ইঞ্চির মতো ফাঁকা রেখে তারপর এখান থেকে সেলাই করতে হয়। এই যে একটু চিকন করে চলে আসছিলেন ওখান থেকে ধরেন আনুমানিক এই যে 5 ইঞ্চির মতো ফাঁকা রেখে এই যে এখান থেকে তারপরে ব্লাউজের টিকিনের মতো অ্যাঙ্গেল করে তারপর সেলাই দিয়ে চলে যাবেন। এই যে আপনারা একটু দেখেন যে আমি কীভাবে সেলাই করছি। এই যে দেখেন, এই যে একটু ফাঁকা থাকবে। আর এখন আমার পেটিকোট প্রায় শেষ পর্যায়ে। এখন আমি নিচের হেমটা করে নিব। নিচের হেমটা হচ্ছে কামিজের সাইডের মতো চিকন করে সুন্দর করে সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিলেই হবে। এই যে এরকম 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নেবেন। এই যে আমার প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা টপসিন দিয়ে নিব, কারণ একটা সেলাই দিলে দেখতে সুন্দর দেখা যায় না, সেই জন্য আমি তিনার একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই তো আমার পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি আপনাদের আরও নতুন কোনো কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব।